শহীদ জিয়া 1979 সালের শ্রমিক সমাবেশে ঘোষণা করেছিলেন, আমি একজন শ্রমিক, নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করি। বেগম খালেদা জিয়া বলেছিলেন, আমি একজন শ্রমিকের সহধর্মিণী, আমি এই পরিচয় দিতে গর্ববোধ করি। বাংলার সকল শ্রমিকেরা তাকে মায়ের আসনে অধিষ্ঠিত করেছেন। প্রসঙ্গটা 7ই নভেম্বর। বাংলাদেশে 7ই নভেম্বরের তাৎপর্য এক কথায় যদি আপনারা বলতে বলেন, বাংলাদেশটা ভারতের আধিপত্যবাদের গহ্বরে আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যখন প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছিলেন, বাংলাদেশের নিরপেক্ষ সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব এবং ক্ষমতা প্রায় আমাদের হাতের নাগালের বাইরে চলে গিয়েছিলেন, স্বাধীনতাকামী বীর যোদ্ধা এবং বাংলাদেশের মানুষের অধিকার লড়াইয়ের জন্য প্রতিষ্ঠার জন্য যারা মাঠে রণাঙ্গনে লড়াই করেছিলেন, তাদের সম্মিলিত চেষ্টায় বাংলাদেশে 7ই নভেম্বর স্বাধীনতাকে পুনরুদ্ধার করে বাংলাদেশের সিপাহী জনতার মিলিত এই সংগ্রাম। সিপাহী জনতার এই মিলিত সংগ্রাম ৭১-এর মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, বাংলাদেশের মানুষের যে বাসযোগ্য নিরাপদ বাংলাদেশ গঠনের স্বপ্ন, দীর্ঘ প্রায় ৩৫০ বছর শোষণার বঞ্চনা, ব্রিটিশ আধিপত্যবাদ শুরু করে সকল ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাংলার অমিত সাহসী বীর যোদ্ধারা, স্বাধীনতাকামী এই জনপদের মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছিলেন, এক শত্রুর কবল থেকে আমরা মুক্ত হয়ে আর এক শত্রুর কবলে আমরা জিঞ্জিরে বন্দী হবার মুহূর্তে বাংলাদেশের বিপ্লবী জনতা মাঠে ময়দানে যারা সশস্ত্র লড়াই করে ৪০,০০০ মুক্তিযোদ্ধা বিপ্লবী জনতা অকাতরে জীবন দিয়ে রণাঙ্গনকে রণপ্রস্তুতিতে করেছিলেন, আর সৈনিকেরা একইভাবে জনগণের সেই অধিকার এবং দাবির প্রতি সম্মতি প্রকাশ করে এক গভীর ষড়যন্ত্রের সময় 15ই আগস্টের ঘটনার পরে ৩রা নভেম্বর, ৪ঠা নভেম্বর, ৫ই নভেম্বর, ৬ই নভেম্বর বাংলাদেশ বিপন্ন হবার এক মুহূর্তে সিপাহীরা বিদ্রোহ করে জনতার সাথে মিলিত হয়ে সিপাহী জনতার এক বিপ্লব সংগঠিত করে, যার নাম 7ই নভেম্বর। 7ই নভেম্বর বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। ঘটনাক্রমে শহীদ জিয়া ক্ষমতার পাদপ্রদীপে আসে। যে শহীদ জিয়া 1965 সালে খ্যানকারাম যুদ্ধকেন্দ্রে বীরত্বের সাথে তার দেশকে বীরত্বপূর্ণ বিজয় নিয়ে এসেছিলেন, মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তহীনতার কারণে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা করে ব্যারাকে ফিরে গিয়েছিলেন যুদ্ধ পরবর্তীতে। জাতির গভীর সংকটের সময় সিপাহী জনতা জিয়াকে ক্ষমতায় নিয়ে আসার পরে 3টি ঐতিহাসিক পরিবর্তন সংগঠিত করে। এক হচ্ছে বাংলাদেশকে বিশ্বের দরবারে সার্বভৌম স্বাধীন রাষ্ট্রের মর্যাদা উদ্দিন করেন, যেটা ৭২-এর সরকার আজকে আদালত এবং ঔপনিবেশিক তাবেদারের কারণে যেটা স্বাধীনতা প্রায় প্রশ্নবিদ্ধ হয়েছিল, সেই স্বাধীনতাকে পুনরুদ্ধার করেন শহীদ জিয়া। দেশের আভ্যন্তরীণভাবে দেশকে স্বাবলম্বী এবং মানুষের যে মুক্তির স্বপ্ন, লড়াইয়ের যে আকাঙ্ক্ষা, এক শোষণ বঞ্চনা মুক্ত বাংলাদেশ গঠনের জন্য উনি বাংলাদেশের প্রায় 2 কোটি মানুষ যে বাইরে কাজ করে, যে রেমিটেন্সে আমাদের জাতীয় অর্থনীতি টিকে রয়েছেন, এর সূচনা করেন শহীদ জিয়া। বাংলাদেশে বিপ্লব, কৃষি বিপ্লবের পরবর্তীতে দ্বিতীয় পরিবর্তন আসে বস্ত্র বিপ্লব। আজকে যে গার্মেন্ট সেক্টর এবং আজকে বস্ত্র খাতের যে পরিবর্তন হয়েছে, আজকে যেটা বিদেশ থেকে যে ওষুধ, বস্ত্র, হিমায়িত মৎস্য এবং চা এবং কৃষি পণ্য রপ্তানি করে যে আয় নিয়ে আসেন, সেটা হচ্ছে দ্বিতীয় বাংলাদেশের আয়। জিয়া গার্মেন্টস সেক্টরের সূচনাই শুধু করেননি, প্রসার করেছেন। 1974 সালে দুর্ভিক্ষে স্বাধীনতা পরবর্তী 6.5 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন। এই 6.5 লক্ষ মানুষ, 7.5 কোটি মানুষের মধ্যে 6.5 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন। এখন 18 কোটি মানুষ, প্রায় আমরা বলি মতান্তরে 20 কোটি মানুষ। এই যে খাদ্যে এখন দুর্ভিক্ষ হয় না, খাদ্য উৎপাদনের যুগান্তকারী পরিবর্তন সংগঠিত করেন জিয়ার হাতে।
আর বাংলাদেশ যেন সার্বভৌমত্বে কেউ আঘাত করতে না পারে, বাংলাদেশকে যেন পৃথিবীর দরবারে পৃথক আইডেন্টিটি দিয়ে আদর্শিক ভিত্তি রচনা করেন বাংলাদেশী জাতীয়তাবাদ। আর এই কারণেই বাংলাদেশের খেতে খামারে, মাঠে, ময়দানে, প্রান্তে, শ্রমিক কলোনিতে, জনগণ, বুদ্ধিজীবীদের মাঝে জিয়া যখনই আলোচনা এবং অনুসন্ধানের প্রশ্ন আসে, জিয়ার স্মৃতি ভেসে ওঠে। আর এই জিয়ার এই স্মৃতির সাথে আমি যে ছবিটা দেখালাম, বিপ্লবী নজরুল ইসলাম খান তরুণ বয়স থেকে বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন, একটা সার্বভৌম, স্বাধীন, একটা নিরাপদ, উন্নত বাংলাদেশ গঠনের, বাংলাদেশের প্রতিটি মানুষ অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, জান আর মালের নিরাপত্তা এবং শ্রমের মজুরি প্রতিষ্ঠা হবে, সেই বাংলাদেশের যে স্বপ্ন দেখেই আমাদের লড়াই চলছে। আমি নির্দ্বিধায় বলতে পারি, বাংলাদেশে আগামী রাজনীতির দিক নির্দেশক হবে বাংলাদেশের শ্রমিক আর কর্মচারীরা, এক কথায় শ্রমিক শ্রেণী। আর এই শ্রমিক শ্রেণীর আন্দোলনের অগ্নি পুরুষ, আপনারা বলেছেন শ্রমিক দল মাঝে অনেকটা নির্জীব হয়ে গিয়েছিলেন। নজরুল ইসলাম খানকে যখন শ্রমিক দল থেকে জাতীয় রাজনীতির প্রয়োজনে যখন জাতীয় স্থায়ী কমিটিতে নিয়ে যান, এই অন্তর্বর্তীকালীন সময়ে আমাদের প্রতিনিধিত্ব, অভিভাবকত্ব দুর্বল হবার কারণে আজকে শ্রমিক দল কিছুটা হলেও আজকে সংকটে পড়েছিলেন। কিন্তু বাংলাদেশের শ্রমিক শ্রেণীর যে শক্তি, আজকে দিন দিন জাতি লুটেরা, ধনবাদীরা এবং IMF, বিশ্ব ব্যাংক এবং সাম্রাজ্যবাদীরা বাংলাদেশের এই বিকাশকে তারা অনুসন্ধান করে বাংলাদেশের শ্রমিক আন্দোলনকে কণ্ঠরোধ করার জন্য ভারী শিল্প, বৃহৎ শিল্প, বড় বড় কলকারখানা পানির দমে আজকে লুটেরা ধনবাদীদের কাছে বিক্রি করে দিয়ে আদমজি বাহিনীর মতো সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়ে, ভারী আজকে শিল্পগুলো বন্ধ করে দিয়ে শ্রমিক আন্দোলন কণ্ঠরোধ করতে চেয়েছিল। আজকে বিধিবাম গোকুলে বা তোমাকে বধিবে যে গোকুলে বাড়িতেছে, সেই রাজা কংসের গল্প দিয়ে আমরা বলতে পারি, বাংলাদেশে ধীরে ধীরে বড় শিল্প কলকারখানা বন্ধ করে দিলেও 7,35,00,000 আজকে সরকারের হিসাব অনুযায়ী বাংলাদেশের শ্রমিক শ্রেণী, এই বাংলাদেশের শ্রমিক শ্রেণী আগামী লড়াই এবং সংগ্রাম এবং নির্বাচনের নিয়ামক শক্তি। আর এই নিয়ামক শক্তির মধ্যে দরকার হচ্ছে আদর্শিক দৃঢ়তা আর দেশপ্রেমে একতাবদ্ধ হওয়া। শহীদ জিয়া যে আদর্শ দিয়ে গেছেন বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে রাখার জন্য, এই গত 17 বছরে ভারত এবং বহিঃশক্তি, আওয়ামী লীগ, হেলমেট বাহিনী, বেউনের বাহিনী সবকিছু মিলেও বাংলাদেশকে করায়ত্ত করতে পারেনি। আর গত লড়াইয়ে যে 2 সহস্রাধিক যে জীবন দিয়েছে লড়াকু সৈনিক, তাদের মধ্যে শতকরা 70 জন বাংলাদেশের এই ভাগ্যহত শ্রমজীবী মানুষ। পোস্টমর্টেম করা 844 জন শ্রমিকের মধ্যে 269 জন শ্রমিক আর কর্মচারী, 243 জন ছাত্র, 120 জন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী আর ছোট চাকরিজীবী 98 জন আর 29 জন মিলে এখানেও পোস্টমর্টেম করা শ্রমিকদের সংখ্যা আজকে 70-এরও বেশি। জীবন দিয়েছে, আমরা রক্ত দিয়েছে, আমরা শুধু এবারেই নয়, 69-এর গণ অভ্যুত্থান, আদম জিয়ার টঙ্গীর শ্রমিকেরা যতক্ষণ পর্যন্ত ঢাকার রাজপথ প্রকম্পিত না করেছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন, অভ্যুত্থান আর গণ সংগ্রামের বিজয় আনেনি। 69-এর গণ অভ্যুত্থান শ্রমিকের রক্তে ভেজা আজকে রক্তপিচ্ছির পথে এসেছে। 90-এর আন্দোলন যতক্ষণ পর্যন্ত আদমজি, টঙ্গী এবং অফিস আদালতের শ্রমিকেরা না এসেছে, নজরুল ইসলাম খানের নেতৃত্বে স্কপ গঠিত হয়ে সে আন্দোলন সফল করেছিলেন। এবারেও অসংগঠিত শ্রমিকেরা আজকে নজরুল ইসলাম খানকে যে এই পরিণত বয়সে গ্রেপ্তার হয়ে রিমান্ড খাটতে হয়েছিলেন এই আন্দোলনকে সফল করার জন্য, ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য শ্রমিক জাগরণ অনিবার্য, অপরিহার্য এটি কর্তব্য মনে করে উনি এই যে বিভিন্ন জেলা সফর করেছিলেন, শ্রমিক জাগরণের জন্য প্রশিক্ষণ বুনিয়াদী যে কর্মসূচি পালন করেছিলেন, এ কারণেই তাকে গ্রেপ্তার বরণ করতে হয়েছিল, রিমান্ড খাটতে হয়েছিল। সকল শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য বদল ইতিহাসে করেছে শ্রমিক শ্রেণী। আর এই বাংলার এই 7,35,00,000 শ্রমিককে ঐক্যবদ্ধ করার দায়িত্ব যাদের, তারা আপনারা
আমরা অঙ্গীকারবদ্ধ বাংলাদেশে আপনাদের ঐক্যবদ্ধ করে বিএনপিকে, শহীদ জিয়াকে, খালেদা জিয়াকে, ভবিষ্যৎ নেতা তারেক রহমানের কাছে আমরা উপযোগিতা তুলে ধরতে চাই। শহীদ জিয়া 1979 সালের শ্রমিক সমাবেশে ঘোষণা করেছিলেন, আমি একজন শ্রমিক, নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করি। সমস্ত শ্রমিক অঙ্গন ছিল তখন ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং বামপন্থীদের একটা স্লোগানে বিএনপির পতাকা দলে শ্রমিকেরা আসে। 1991 সালে বেগম খালেদা জিয়া বলেছিলেন, আমি একজন শ্রমিকের সহধর্মিণী, আমি এই পরিচয় দিতে গর্ববোধ করি। বাংলার সকল শ্রমিকেরা তাকে মায়ের আসনে অধিষ্ঠিত করেছেন। আর গত মে দিবসে তারেক রহমান ঐতিহাসিক এক যুগ সন্ধিক্ষণে শ্রমিক জাগরণকে উনি বরণ করেছেন। উনার যে ঘোষণা, শ্রমিক শ্রেণীকে আগামী রাষ্ট্রে সকল মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। বিএনপির স্ট্যান্ডিং কমিটি যে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশকে যদি স্থায়ী স্থিতিশীল করতে হয়, এখানে আমাদের দুর্ভোগ, দুর্গতি, আধিপত্যবাদের যে ষড়যন্ত্র, ৭০ লক্ষ এদেশের মায়েরা বোনেরা নেশাগ্রস্ত করেছে এক বার্মা এবং ইন্ডিয়ার সমস্ত বর্ডার খুলে দিয়ে, আর ৩.৫ কোটি মানুষ কর্মহীন, বেকার। বর্তমান বিএনপি নেতৃত্ব প্রথম বছরেই ক্ষমতা গঠনের ১,২০,০০,০০০ মানুষের কর্মসংস্থানের যে আজকে অভিলাষী কর্মসূচি ঘোষণা করেছেন, বাংলাদেশ নিশ্চিত সকল বন্ধন ভেঙে এগিয়ে যাবে।